মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী বাস্তবায়িত ৩৭টি প্রকল্পের অংশ হিসেবে চলমান দুয়ারে সরকার শিবিরে শুক্রবার বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই শিবিরটি ব্যারাকপুর ২ ব্লকের বুড়াগাছা শিশু শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি তৃতীয় দিনে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ছিল। শিবিরে মন্ত্রী উপস্থিত হয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত উপভোক্তাদের সাথে কথা বলেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পঞ্চায়েত সমিতির পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দীপা পাইক এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। শোভনদেব চট্টোপাধ্যায় দুয়ারে সরকার শিবিরে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে গ্রামবাসীদের জানিয়ে তাদের সাহায্য করতে আগ্রহী ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষের জন্য আরো উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। যদি আমার মনে কোনো প্রতিক্রিয়া হয় না, কিন্তু ভালোবাসি লিখতে, তাই ভালোবেসে যখন কোনো কাজ করবেন সেই ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকবে আপনার এনার্জি লেভেল বাড়বে আপনার, যদি আপনি আরো বেশি করে ভালোবেসে কাজ করতে পারেন। এটা সবসময় মনে রাখবেন, ভালোবেসে যখন কাজ করা যায় তখন কোনো জিনিস প্রতিবন্ধক হয় না। সত্যি তো আমার গতকাল জন্মদিন ছিল, এমন গেছে পাগল পাগল অবস্থা। আমি কিন্তু সকালবেলা উঠে নিজের পুজো আর্নিক সব সেরে চান টান করে চলে এসেছি খর্দায়। এরপর যাবো সিঙ্গুরে বিধি আছে আমার, এখানে চলে যাবো। আমার ভালো লাগে, যতক্ষণ আমি বলবো ভালো লাগবে, আমি কাজ করবো আপনাদের জন্যে। আর ভোট দিয়েছেন আপনারা আমাকে কাজ করার জন্য। একটা ভালো খবর আছে আপনাদের বলি, আমি অনেকগুলো জিনিস চেষ্টা করছি। একটা হচ্ছে যেমন জল প্রকল্পটা অনেকটাই হয়ে গেছে। আমি দীপাদেবের সঙ্গে কথা বলবো, একবার প্রধান উপপ্রধানের ডাকবো শিগগিরই, যে দুটো করে যে জলের ট্যাঙ্কির ব্যবস্থা করার তার জায়গা পাওয়া গেছে কিনা সেটা নিয়ে। আর অনেক দূর এগিয়ে গেছে আমার ফায়ার ব্রিগেড স্টেশনটা, অলরেডি ডিএম এর কাছে চিঠি চলে গেছে, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দিয়েছি, জয়েন্ট ইন্সপেকশন শুরু হয়ে যাবে শিগগিরই। বিলকান্দা আগেতে তারা জায়গা দিয়েছিল, সেই জায়গাতে হয়তো আমাদের খর্দায় প্রথম ফায়ার ব্রিগেড স্টেশনটা হবে, তাই চেষ্টা করছি। আর একটা জিনিস করেছি, সেটাও যদি ঈশ্বরকে ডাকুন সকলে আপনাদের জন্য খুব মঙ্গলের হবে। সেটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, একটা ইন্ডাস্ট্রিয়াল এমএসএমই হাব, যেটা গভর্নমেন্ট করছে। সেই এমএসএমই হাব আমি একটা করতে চেষ্টা করছি। বহু ছেলের চাকরি হবে, বহু ছেলে নিজেরাও ব্যবসা করতে পারবেন, আর একলব্যের কথা তো আপনারা জানেন, আমি এমএলএ হয়ে এখান থেকে করেছিলাম, যেটা শহরের পৌরসভাতে আছে একলব্য, যেখানে অনেকগুলো ট্রেনিং দেওয়া হয়। অনেকগুলো ট্রেনিং দেওয়া আপনারা জানেন না, হয়তো আমি করেছি এসে। অনেকগুলো ফ্রি ট্রেনিং, পয়সা লাগে না, ট্রেনিং দেওয়া হয় এবং সেখান থেকে ক্যাম্পাসিং হয়। ধরুন 50-60% ছেলে মেয়ের চাকরি ওখান থেকেই হয়ে যায়, আর বাকি সেলফ এমপ্লয়েড হতে পারে। ধরুন আপনাকে টেলিফোন সারানো শিখিয়ে দিল, আপনি তো বাড়িতে বসে রোজগার করবেন, চাকরি করে অত টাকা রোজগার করতে পারবেন না। এরকম বিভিন্ন বিষয় শিখিয়ে দেওয়া হয় এবং এখন এমএসএমই সেক্টরে যে হয় টাকা পাওয়া যাচ্ছে। যে কোনো লোক যদি একটা কিছু উৎসব নিয়ে করতে চায়, সে সেই টাকা পাবে সরকারের কাছে, অল্প ঋণে অল্প সুদে টাকা পাবে। তাই আমি আপনাদের বলবো, যদি আমি এমএসএমই হাবটা করতে পারি আর জল প্রকল্প করতে পারি, তাহলে আমার খরচা জেতা সার্থক হবে। আমি এটুকু মনে করি। আসলে আপনাদের মায়ের ওপরওয়ালাকে ডাকবেন সবাই, যাতে আমি এটা করে দিতে পারি আপনাদের জন্য। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প দুয়ারে সরকার, তাকে সমর্থন করেছে এবং মানুষের ভালোবাসা দিয়েছে এবং মানুষ বিশ্বাস রাখছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সকল প্রকল্পের উপর। তাই এত ভিড় এবং এত সাড়া পড়েছে। খড়দা বিধানসভার বিধায়ক, আমাদের মাননীয় মন্ত্রী, কৃষি ও পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের খুব কাছের এবং আমরা গর্ববোধ করি এমন একজন বিধায়ককে আমরা পেয়েছি, যে কিনা প্রত্যেকটা মানুষের ডাকে সবসময় সাড়া দিয়ে ভবানীপুর থেকে খড়দায় ছুটে আসেন এবং দুয়ারে সরকারও সেটা বাইরে রাখেনি। তিনিও সেই দুয়ারে সরকারে পুরো প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দপ্তরের সাথে কথা বলেছে এবং যত পাবলিক পরিষেবা নিতে এসছে তাদের সাথেও কথা বলেছে। আমরা মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি বিলকান্দা ২ এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি এইভাবে মানুষের পাশে আছেন, শুধু কথায় নয় কাজেও আছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।